আলতাদিঘির ঐতিহ্য আর নেই। আলতাদিঘি আজ সাধারণ দর্শক যারা এখানে পরিদর্শনে আসে তারা আজ হতাশ। এখানকার জৈব বৈচিত্র্য একেবারে ধ্বংস হয়ে গেছে। আমরা সবাই হতাশ হচ্ছি। এটা কিভাবে আবার বৈচিত্র্য ফিরিয়ে আনা যায় বা এটাকে আবার কি করতে হয়, এটা গবেষকদের মাধ্যমে এই জিনিসটা করাটা আমি মনে করি বাঞ্ছনীয়। পেয়েছে তো দ্বীপ ফরেস্টার নিয়ে যে প্রশ্ন ওঠে তাদের সেই তাদের প্রোটেকশন বেশি আছে। আমি ফরেস্ট হিসেবে বলবো যে আমাদের ফরেস্টের লোকজন কম এখানে। একটা ঐতিহাসিক জলাশয় যা সামাজিক বনায়ন নওগাঁর অধীনস্থ এবং বর্তমানে এটি খনন কার্য থাকায় এর যে প্রাকৃতিক নৈসর্গ যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু এটা পুনরুদ্ধার সম্ভব যেভাবে এখন খনন কাজ সম্পন্ন, কিন্তু এতে প্রচুর পরিমাণ সায়ানোফাইসিয়ান অ্যালগি প্রচুর পরিমাণ গ্রো করছে এবং যেখানে বালু সে বালুর উপরে এই অ্যালগিটা যদি সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া যায় গোটা দিঘিতে, তাহলে বাইরের কোনো পরিবেশে হ্যাম্পার্ড হবে না এবং এখানে যে কোনো ধরনের জলজ উদ্ভিদ পদ্ম যে কোনো জিনিসের রিস্টোরেশন সম্ভব। সবচেয়ে বড় কথা হলো যে কোনো একটা বায়োডাইভার্সিটিকে সংরক্ষণের সবচেয়ে বেটার প্র্যাকটিস হলো সেখানে মানুষের এন্ট্রান্স বন্ধ করে দেওয়া। মানুষ যদি কোনো জায়গায় সরাসরি না প্রবেশ করে তাহলে সেই জলাশয় বলেন আর বনভূমি বলেন সেখানে সে নিজে নিজেই গ্রো করবে। এখানে বাইরে কোনো কিছু কোনো বৃক্ষরোপণের প্রয়োজন নাই, কোনো জলাশয় মানে কোনো ধরনের কিছুরই রোপণ নাই, সব কিছু এখানে আছে। শুধু সংরক্ষণ করতে হবে, প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করতে হবে এবং ওখানে বাস্তবিক অর্থে মানে যে সেখানে কোনো মানুষ যেতে পারবে না, তাদের এন্ট্রান্সগুলোকে সংরক্ষিত করে এবং দূষণযুক্ত যে পলিথিন প্লাস্টিক এগুলো যেন নিয়ে ঢুকতে না পারে ওই এলাকায়, সেটা যদি নিশ্চিত করা যায় তাহলে অনায়াসেই যে কোনো জলাশয় সংরক্ষণ করা সম্ভব। সেক্ষেত্রে আলতাদিঘি একটা গুরুত্বপূর্ণ। এখানে প্লাস্টিক জাতীয় কোনো জিনিস নিয়ে এন্ট্রান্স পাবলিককে দেওয়া যাবে না, আর জলাশয়ে কোনো ধরনের প্লাস্টিক পণ্য বা প্লাস্টিক পদার্থ নিক্ষেপ করা যাবে না। আর যে অ্যালগিগুলো আছে এগুলোকে গোটা জলাশয় যদি ছড়িয়ে দেওয়া যায় এবং পানি আবার পূরণ করলে তাহলে এই জলাশয় সংরক্ষিত থাকবে। ধন্যবাদ। বাথরুমে গেছিলাম, অসুবিধা নাই। আসসালামু আলাইকুম। আমরা রাঁচি ইউনিভার্সিটি আইএস ইনস্টিটিউট থেকে গবেষকবৃন্দ এসেছি বৃহত্তর নওগাঁ জেলার আলতাদিঘি প্রাঙ্গণে। আমরা সবাই জানি আলতাদিঘি একটি অতি পরিচিত এলাকা এবং এটি একটি প্রাচীন ঐতিহাসিক এলাকাও বলা চলে। এখানে আমরা এসেছি মূলত আমাদের গবেষণার স্যাম্পল কালেকশন করতে, কিন্তু আলতাদিঘি এসে আমরা যেখানকার যে পরিবেশটা দেখলাম যে এইখানে অতিরিক্ত খনন করার ফলে পানির যে স্তর থেকে একটা পুকুর বা দিঘি বা নদী খনন করার কারণে যেখান থেকে পানিটা উঠে আসে সেই স্তরের থেকে বেশি খনন করার কারণে এখানে পানিটা কিন্তু ধরে রাখতে পারছে না এবং এইখানকার যেগুলো জীববৈচিত্র্য আছে সেটা কিন্তু দিন দিন অবক্ষয় ঘটছে। সেই সাথে এত সুন্দর জায়গাটাতে যেখানে দর্শনার্থীর আরও আবির্ভাব ঘটার কথা ছিল সেটাও কিন্তু ক্রমান্বয়ে কমে যাচ্ছে। আমরা গবেষকবৃন্দ এখানে এসছি, আমরা পরিবেশ বান্ধব যারা আছি, আমাদের কাজ হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করা, কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে আলতাদিঘির এই বর্তমান অবস্থার কারণে আমাদের এখানে যে সমস্ত স্যাম্পলগুলো আমাদের অতিমাত্রায় পাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আমরা কালেকশন করতে পারছি না। অবশ্যই কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা অতি দ্রুত আমাদের এই জীববৈচিত্র্য রক্ষার জন্য এবং এই বৃহত্তর আলতাদিঘিকে রক্ষা করার জন্য অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করছি, যাতে আমরা যারা পরিবেশ বিজ্ঞানী হিসেবে কাজ করছি তারাও যেন আমরা স্বাচ্ছন্দ্য নিয়ে এখানে কাজ করতে পারি এবং এটা হয়ে উঠুক একটা দর্শনার্থীর স্পট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আলতাদিঘি খনন পূর্ব অবস্থায় আসলে এটা ছিল পুরাটা পদ্ম ভর্তি একটা দিঘি এবং এটা একটা সুপ্রাচীন দিঘি এবং আমরা সবাই জানি যে যেখানে আসলে পদ্ম ফুল হয় সেখানে আসলে ক্রমান্বয়ে নিচের দিকে পাঁক তৈরি হয়, যেটাকে আমরা কাদা বলি। তো আসলে যখন এই খনন কার্যটা পরিচালনা করা হয়েছে তার আসলে যে প্রাক একটা সার্ভে করা
সেটা মাটির গুণাগুণ বিচারের জন্য, পানির গুণাগুণের বিচারের জন্য সম্ভবত এই জায়গাটায় কিছু তথ্যের সীমাবদ্ধতা রয়ে গিয়েছে, যার জন্য আমরা দেখেছিলাম গত বছরও কিন্তু আমরা এসেছিলাম জীববৈচিত্র্য দিবসে এখানে, তখন আমরা দেখেছিলাম যে পুরোটাই নিচে বালু এবং অনেকগুলো নলকূপ দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু পানি থাকছে না। আমরা সারাদিনই থেকেছিলাম। ঠিক 1 বছর পরে আজকে আমরা এসেছি, দেখছি যে এখানে কিছু কাদা তৈরি হয়েছে, পানির নিচে হাঁটতে গেলে এখনও কিন্তু আমাদের একটু পা পিছলাচ্ছে, কিন্তু হাঁটা যাচ্ছে। তাহলে আমরা যদি এটাকে আবার আগের অবস্থায় ফেরত নিয়ে যেতে চাই, তাহলে আমাদের এখনও সময় আছে পানির গুণগত মান এবং মাটির গুণগত মানটা আসলে পরীক্ষা করে এখানে যদি আমরা গোবর সার দিয়ে দিই প্রচুর পরিমাণে, এটাকে কিন্তু আবার ফেরত আনা সম্ভব। এবং এখন বর্ষা শুরু হয়েছে, এই মুহূর্ত থেকে এটা করলে যে পরিমাণ পানি হবে সেই পরিমাণ পানি ধারণ করতে পারবে আলতা দিঘি, এবং ভবিষ্যতে আস্তে আস্তে আমরা ক্রমান্বয়ে আলতা দিঘির পূর্বের অবস্থাটা ফেরত পাবো।